এবার আমরা যাব ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে। প্রথম ম্যাট্রিক্সের নাম হচ্ছে রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটা মাত্র রো থাকে তাকে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স বলে। যদি আমরা এটার এক্সাম্পল দেখতে চাই, এক্সাম্পলটা আসলে এরকম দাঁড়াবে 1 2 3 4। তারপরে দেখো এখানকার রো আছে মাত্র একটা, যার কারণে আমরা এটাকে বলতেছি একটা রো ম্যাট্রিক্স। সিমিলারলি এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। ডেফিনেশনটা সেম হবে, যদি কোনো ম্যাট্রিক্সের কলাম থাকে মাত্র একটা তবে তাকে আমরা একটা কলাম ম্যাট্রিক্স বলবো। যদি আমরা এটার এক্সাম্পল দেখতে চাই তাহলে এক্সাম্পলটা এরকম হতে পারে 1 2 3 4। আমরা দেখতে পাচ্ছি এখানে কলাম মাত্র একটা আছে, যার কারণে এই ম্যাট্রিক্সটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। তারপরে আসবো আমরা বর্গ ম্যাট্রিক্সের মধ্যে। যদি কোনো ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হয় তবে তাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলবো। ওকে, তাহলে আমরা শর্ট নোট লিখে রাখি, সারি ও কলাম সংখ্যা সমান। আর সাথে সাথে আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি। এক্সাম্পল হতে পারে এরকম 1 2 -7 9। খেয়াল করে দেখো এখানকার সারি আছে দুইটা, কলাম আছে দুইটা, অর্থাৎ সারি এবং কলাম সংখ্যা সমান। দ্যাটস ওয়াই ওইটা একটা বর্গ ম্যাট্রিক্স বা একটা স্কয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, বর্গ ম্যাট্রিক্সের পরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্সের শুরুতেই একটা কথা বলে দিই, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই কর্ণ থাকে। তাহলে যখনই আমরা কর্ণ কথাটা উল্লেখ করব তখন আমরা বুঝে নিব যে বাই ডিফল্ট আমরা যেই ম্যাট্রিক্সের কথা বলতেছি সেটা অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স, না হলে কর্ণ কথাটা ডিফাইন হতো না। ওকে, তো কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে কর্ণের উপাদান বাদে সবাই জিরো। তাহলে যদি আমরা একটা এক্সাম্পলের মধ্যে যাই তাহলে এরকম দেখা যাবে, সাপোজ 1 0 0 0, -2 0 0 0 3। আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সের যে কর্ণটা আছে সেই কর্ণের উপাদানগুলো খালি জিরো না, বাকি সবগুলো উপাদান অ্যাকচুয়ালি জিরো। তাহলে এইটা একটা কর্ণ ম্যাট্রিক্স। এই কর্ণ ম্যাট্রিক্সকে সংক্ষেপে এরকম করে লেখা হয় ডায়াগ। ব্র্যাকেটের মধ্যে তিনটা উপাদান লিখে দেওয়া হয় 1, -2, 3। তাহলে এটা মানুষ কিভাবে বুঝবে ডায়াগ অফ -1 -2 3 ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা? প্রথমেই আমরা দেখব ডায়াগের মধ্যে উপাদান কয়টা আছে, তিনটা। আর আমরা বলতেছি এটা কর্ণ ম্যাট্রিক্স, তাহলে অবশ্যই এটা বর্গ ম্যাট্রিক্স। যেহেতু বর্গ ম্যাট্রিক্স এবং উপাদান আছে তিনটা, তাহলে এটা একটা 3/3 ম্যাট্রিক্স। তিনটা সারি, তিনটা কলাম, আর কর্ণের এন্ট্রি গুলা এভাবে আমরা লিখে ফেলবো। আর যেহেতু কর্ণ ম্যাট্রিক্স বাকিগুলোতে জিরো হবে, তাহলে এখান থেকে আমরা ম্যাট্রিক্সটা খুঁজে বের করব। কর্ণ ম্যাট্রিক্সের পরে আমরা যেটাতে আসতেছি সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এবার আমরা একটা কথা বুঝবো, যে কোনো ম্যাট্রিক্সকে যদি আমরা বলি স্কেলার ম্যাট্রিক্স, বুঝে নিব এটা অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স। আর কর্ণ ম্যাট্রিক্স যদি বলি তাহলে বুঝে নিব এটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে আমরা ধীরে ধীরে স্পেশালের দিকে আগাচ্ছি। প্রথমে ছিল বর্গ, তার উপর শর্ত আরোপ করে কর্ণ, কর্ণের উপর এখন শর্ত আরোপ করে আমরা প্রডিউস করব স্কেলার ম্যাট্রিক্স। কি শর্ত আরোপ করব? সংজ্ঞাটা হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলো সমান তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা সাথে সাথে এক্সাম্পল দেখে ফেলি। ধরো 2 0 0 0 2 0 0 0 2। তাহলে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স এবং কর্ণের তিনটা উপাদানই হচ্ছে 2। দ্যাটস ওয়াই এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের পরে এবার আসবে অভেদক ম্যাট্রিক্স। এই অভেদক কথাটার পাশে যে কয়টা পারো সে কয়টা স্টার চিহ্ন দিয়ে রাখো, তার কারণ আমরা অভেদকের আলোচনা আসলে এখানে শেষ করতেছি না। অভেদক নিয়ে আমরা ক্লাসের একটা পর্যায়ে বেশ অনেকক্ষণ ধরে আলোচনা করব। আমরা এখানে জাস্ট একটু সংজ্ঞা দিয়ে যাচ্ছি, আর ওইখানে আমরা ডিটেইল আলোচনা করব। তো অভেদক ম্যাট্রিক্সটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্সের আরেকটা স্পেশাল ফর্ম। অভেদক ম্যাট্রিক্স বলতেছে যে স্কেলার ম্যাট্রিক্সের কর্ণের সবগুলো উপাদান 1 তাকে অভেদক ম্যাট্রিক্স বলে। তাহলে লিখে রাখো যে স্কেলার ম্যাট্রিক্সের কর্ণের সবগুলো উপাদান 1 তাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এবার সাথে সাথে এক্সাম্পলে দেখো 1 0 0 0 1 0 0 0 1। তাহলে আবার একটু রিভিউ করি। প্রথমে ছিল বর্গ, তারপরে বর্গের উপর শর্ত আরোপ করে আসলো কর্ণ, কর্ণের উপর শর্ত আরোপ করে আসলো স্কেলার, স্কেলারের উপর শর্ত আরোপ করে আসলো অভেদক। আর অভেদকের ক্ষেত্রে বলতেছি অভেদকের আলোচনা এখনো শেষ হয় নাই। ক্লাসের একটা পর্যায়ে যে আমরা ডিটেইল আলোচনা করব অভেদককে নিয়ে। এবার লেখো নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। ডেফিনেশন লেখো, যদি কোনো ম্যাট্রিক্সের সবগুলি উপাদান শূন্য হয় তবে তাকে নাল ম্যাট্রিক্স বলে। সবগুলি উপাদান শূন্য। দেখবো এক্সাম্পল 0 0 0 0
দেখো 4টা উপাদান আছে এই ম্যাট্রিক্সের, সেই 4টা উপাদানই বেসিক্যালি শূন্য, তাই এটা হচ্ছে একটা নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্সের পরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বা বাংলা লিখলে লিখতে পারো সেটা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। শর্ট নোট প্রথমেই লেখো, সারিকে কলাম ও কলামকে সারি। অর্থাৎ যদি কোনো ম্যাট্রিক্সের সারিগুলাকে কলাম বানিয়ে ফেলি আর কলামগুলোকে সারি বানিয়ে ফেলি, তাহলে নতুন যে ম্যাট্রিক্স তৈরি হয় সেটা হচ্ছে মূল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অথবা বাংলায় বলতে পারো বিম্ব ম্যাট্রিক্স। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি এখানে। মনে করো একটা ম্যাট্রিক্স ছিল 1 2 3 4 5 6 7 8 9। এই ম্যাট্রিক্সটা যদি এ ম্যাট্রিক্স হয়, তাহলে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যেটা এটি, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি করব, সারিগুলোকে কলাম বানাবো। খেয়াল করো 1 নাম্বার সারি কি ছিল, 1 2 3, ওইটা হয়ে যাবে এখন 1 নাম্বার কলাম। তাহলে 1 নাম্বার কলাম এখন 1 2 3। 2 নাম্বার সারি ছিল 4 5 6, ওইটা হবে 2 নাম্বার কলাম 4 5 6। 3 নাম্বার সারি ছিল 7 8 9, ওইটা হবে 3 নাম্বার কলাম 7 8 9। এ ট্রান্সপোজ। তাহলে এই কথা তো নিশ্চয়ই বলা যায় যে যদি কোনো ম্যাট্রিক্স এ এর অর্ডার হয় m বাই n, তাহলে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটি এর অর্ডার হবে n বাই m, কারণ সারিগুলা হয়ে যাবে কলাম আর কলামগুলা হয়ে যাবে কে সারি। এই বেসিক ইনফরমেশনটা একটু মাথার মধ্যে রাখতে হবে। এই রিলেটেড একটা প্রবলেমও আমরা আজকে ক্লাসে সলভ করব। সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্সের এটাই বৈশিষ্ট্য, সেটা হচ্ছে a ইকুয়াল টু at। বুঝি নাই? মানে যদি কোনো ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স একই ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা বলবো যে ওই ম্যাট্রিক্সটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। বা একটু বাংলা ভাষায় বললে, যে কোনো একটা ম্যাট্রিক্সের সারি কলাম উল্টাই দেওয়ার পরেও যদি ম্যাট্রিক্সের কোনো চেঞ্জ না হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো আসলে সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। কিরকম, আমরা এখানে একটা উদাহরণ দেখে ফেলতে পারি। যে যদি কোনো একটা ম্যাট্রিক্স a ইকুয়াল টু এরকম হয় 1 4 7, এই টাইপের কোনো একটা ম্যাট্রিক্স যদি হয়, একটু খেয়াল করে দেখো, আমরা যদি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের করে ফেলি, তাহলে 1 নাম্বার সারিকে বানাই ফেলবো কি 1 নাম্বার কলাম। তাহলে 1 4 7 1 নাম্বার সারি, এখন 1 নাম্বার কলাম হবে 1 4 7। 2 নাম্বার সারি হচ্ছে 4 5 6, এটা হবে 2 নাম্বার কলাম। 3 নাম্বার সারি 7 6 3, 3 নাম্বার কলাম হবে 7 6 3। একটু চোখ মেলে খেয়াল করো যে এই ম্যাট্রিক্স আর উপরের ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, সেম ম্যাট্রিক্স। তাহলে আমি বলতে পারি মূল যে ম্যাট্রিক্সটা নিয়ে কাজ করতেছিলাম এ, ওইটা হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্সের পরে এবার আসো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের মধ্যে। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ব্যাপারটা কিরকম, যে এই বৈশিষ্ট্যটা মেইনটেইন করবে a ইকুয়াল টু মাইনাস at, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজের আগে মাইনাস দিলে যদি মূল ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলে থাকি আসলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। উদাহরণ না দেখলে ক্লিয়ার হবে না। সাপোজ এ একটা ম্যাট্রিক্স এরকম 0 1 2 -1 -2 0 3 -3 0। এই যে ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আমরা কিভাবে প্রুফ করব? প্রথমে আসো আমরা এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা একটু বের করে ফেলি। আমি আশা করতে পারি যে অলরেডি তোমরা ট্রান্সপোজ বের করা শিখে ফেলছো। কিভাবে ট্রান্সপোজ বের করব? ভাই 1 নাম্বার সারি উল্টায় দেন, তাহলে 0 1 2। 2 নাম্বার সারি উল্টায় দেন -1 0 3। 3 নাম্বার সারিকেও উল্টায় দেন -2 -3 0। এরকম। এবার এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আগে একটা মাইনাস দিলাম, মানে পুরো ম্যাট্রিক্সটাকে আমি একটা -1 দিয়ে গুণ করলাম। তাহলে 0 0ই থাকবে, -1 হয়ে যাবে 1, আর 2 হয়ে যাবে কত 2। 1 হয়ে যাবে -1, 0 0ই থাকবে, -3 হয়ে যাবে 3। সিমিলারলি -2 -3 0। দেখো তো এই ম্যাট্রিক্সটা এক্স্যাক্টলি মূল ম্যাট্রিক্সটা না? তাহলে যেহেতু এই ম্যাট্রিক্সটা মূল ম্যাট্রিক্সটা, তাহলে এটা আমাদের এই স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য মেইনটেইন করতেছে। দ্যাটস ওয়াই আমাদের এ ম্যাট্রিক্সটা হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার আসো কনজুগেট ম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্সের মধ্যে যদি জটিল সংখ্যা থাকে, তাহলে প্রত্যেকটা জটিল সংখ্যার কনজুগেট ওখানে বসাই দিলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তা হচ্ছে মূল ম্যাট্রিক্সের কনজুগেট ম্যাট্রিক্স। আবারও বলি, যেই জায়গায় জটিল সংখ্যা থাকবে সেই জায়গাতে ওই জটিল সংখ্যাগুলোর কনজুগেট নাম্বার বসায় দিব। যে ম্যাট্রিক্সটা পাবো সেটা মূল ম্যাট্রিক্সের কনজুগেট ম্যাট্রিক্স। সাপোজ a ইকুয়াল টু 3
1 + 2i 0 - 2। এখন আমরা এটা কনজুগেট ম্যাট্রিক্স বের করতে চাচ্ছি। কনজুগেট এটাকে আমরা প্রকাশ করতেছি a θ দিয়ে। তাহলে কনজুগেট করার জন্য বলছিলাম যেখানে যেখানে জটিল সংখ্যা সেখানে সেখানেই কনজুগেট। তাহলে ভাইয়া 3 তো জটিল না, তাহলে যা তাই থাকবে। 1 + 2i এর কনজুগেট আমরা বসাবো, কত সেটা 1 - 2i। আর 0 এর কনজুগেট 0 নিজেই, -2 এর কনজুগেট -2 নিজেই, কারণ এটা বাস্তব সংখ্যা, এদের কোনো কনজুগেটের কোনো চেঞ্জ নাই। তাহলে এই a θ কে আমরা বলতেছি সেটা হচ্ছে মূল ম্যাট্রিক্সের কনজুগেট ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স, আমরা এই ক্ষেত্রে দুইটা ম্যাট্রিক্সের পরপর একটু সংজ্ঞাটা দেখে ফেলবো। যে কোনো একটা ম্যাট্রিক্স তার কনজুগেট করবা, কনজুগেট করার পরে ট্রান্সপোজ করবা, সেটা যদি মূল ম্যাট্রিক্সের সমান হয়ে যায় তাহলে মূল ম্যাট্রিক্সটাকে বলা হবে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্সের কনজুগেট করব, তাকে আবার ট্রান্সপোজ করব, তা যদি মূল ম্যাট্রিক্সের সমান হয় তাহলে সেটাই হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। সিমিলারলি আরেকটা ডেফিনেশন আসবে এখানে, সেটা হচ্ছে স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা এরকম, এ কনজুগেট করব, ট্রান্সপোজ করব, সেটা আসলে মূল ম্যাট্রিক্সের বিপরীত। মানে মূল ম্যাট্রিক্সের আগে একটা মাইনাস দিলে যা হয় তা যদি এই কনজুগেট ট্রান্সপোজের সমান হয়ে যায় তখন আমরা এই মূল ম্যাট্রিক্সটাকে বলবো একটা স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আচ্ছা, পিরিয়ডিক কথাটার মিনিং হচ্ছে যে যেই ম্যাট্রিক্সটা ঘুরে ঘুরে আসে। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে পিরিয়ডিকের ডেফিনেশন এরকম যে যদি a টু দি পাওয়ার k = a হয়, যেখানে k > 1, তাহলে আমরা বলবো এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা পিরিয়ডিক ম্যাট্রিক্স। কিরকম? যে আমরা একটা এক্সাম্পল চুজ করলাম, a = হচ্ছে 1 0 0 1। একটু পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে a স্কয়ার = যদি আমরা a স্কয়ার বের করি তখন আমরা আসলে এটাই পাবো 1 0 0 1। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে a স্কয়ার = আসলে a? তাহলে a স্কয়ার = যেহেতু a, তাহলে a ম্যাট্রিক্সটা হচ্ছে একটা পিরিয়ডিক ম্যাট্রিক্স এবং এটার পিরিয়ড হচ্ছে 2। সো উই ক্যান সে দ্যাট a is a periodic matrix with a period 2. এবার আমরা চলে আসছি ইউনিট ম্যাট্রিক্সের মধ্যে। ইউনিট ম্যাট্রিক্সের ডেফিনেশনটা এরকম যে যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 1 হয় তবে ওই ম্যাট্রিক্সকে আমরা বলবো একটা ইউনিট ম্যাট্রিক্স। একটা एग्जांपल চুজ করলাম, a = 2 2 3 1। তো এই ম্যাট্রিক্সের নির্ণায়ককে আমরা এভাবে প্রকাশ করি, a এর দুই পাশে দুইটা দাগ, ইকুয়াল টু হবে 2 3 1 2। আর এই নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় সেটাও আমরা আসলে 9 10 এ শিখে আসছি। এদিকে আগে গুণ 2 2 গুণে 4 মাইনাস এদিকে পরে গুণ 3 1 3, তার মানে 1। তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 1, দ্যাটস ওয়াই এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো এই ম্যাট্রিক্স হচ্ছে একটা ইউনিট ম্যাট্রিক্স। এবার আসো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মধ্যে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের কনসেপ্টটা একটু ভাস্ট, আমরা একটা एग्जांपल দেখব, এই एग्जांपलेর সাথে সাথে আমরা শিখে ফেলবো যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স শেখার আগে আসো আমরা একটা কনসেপ্টের সাথে পরিচিত হই, সেটা হচ্ছে সহগুণক। সহগুণক কাকে বলে? ধরো একটা ম্যাট্রিক্স a = 1 2 -3 4 0 6 8 9 -5। তো সহগুণক টার্মটা ডিফাইন করার জন্য আমরা এখান থেকে শুরু করব। আমরা 1 এর মাথায় একটা প্লাস লিখব, তারপরে প্লাস মাইনাস করে লিখতে থাকবো। এখানে প্লাস লিখছি, তার মানে এখানে মাইনাস, তারপর এখানে হবে প্লাস, আবার এখানে প্লাস আছে তাই নিচে মাইনাস, তার নিচে প্লাস, এই মাইনাস তার পাশে প্লাস, তার নিচে মাইনাস, এই প্লাসের পাশে মাইনাস, তার পাশে আবার প্লাস। তার মানে আমরা একটু খেয়াল রাখবো যেন দুইটা প্লাস বা দুইটা মাইনাস পাশাপাশি না থাকে। দেখো কোনো প্লাস আর মাইনাস, মানে দুইটা প্লাস বা দুইটা মাইনাস কখনো পাশাপাশি নাই। এখানে দেখো প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস, এইভাবেই চলতেছে। তো আমরা যদি বলি যে আমরা 1 এর সহগুণক চাই, আমরা কি করব? 1 এর মাথায় যে চিহ্নটা আছে সেটা আগে লিখব, প্লাস, সেইটা লিখে 1 এর সারি বাদ দিব, 1 এর কলাম বাদ দিব। 1 এর সারি আর কলাম বাদ দেওয়ার পরে যারা পড়ে থাকবে তাদের নির্ণায়ক বের করব। মানে কি রকম? এদিকে আগে গুণ দিব মাইনাস, এদিকে পরে গুণ দিব। তাহলে এখানে দেখো 5 × 0 মানে কত হয়? 0 মাইনাস 6 নং কত? 54। আগে বলে ফেলি এই যে মাথার চিহ্নগুলা এটা শুধুমাত্র আমরা আগে কাউন্ট করব। এই গুণ করার সময় মাথায় কোনটা আছে না আছে সেই ব্যাপারটা আমরা কাউন্ট করব না। গুণ করার সময় আমরা মাথার দিকে তাকাবো না। আচ্ছা, তাহলে 5 এখানে গুণ করলে 0 হয়, 0 - 6 নং 54। দ্যাট মিন্স 1 এর সহগুণক হচ্ছে
-54। এখন যদি আমি -3 এর সহগুণক চাই, দ্যাট মিনস এই নাম্বারটা সহগুণক যদি আমি চাই, তাহলে আমরা প্রথমেই দেখব -3 এর মাথায় কত আছে, প্লাস। তাহলে প্রথমে একটা প্লাস দিয়ে ফেলি, একটা প্লাস দিয়ে এর সারি বাদ এর কলাম বাদ থাকলে হচ্ছে এই চারটা উপাদান, তাহলে 4 9 36 -0, তার মানে আলটিমেটলি -3 এর সহগুণক হচ্ছে 36। ওকে, এখন যদি আমি বলি এই 9 এর সহগুণক কত, তখন দেখবো 9 এর মাথায় কত আছে, মাইনাস, তাহলে একটা মাইনাস দিব, একটা ব্র্যাকেট ওপেন, সারি বাদ কলাম বাদ সারি বাদ। কোন চারটা উপাদান থাকে, এইটা থাকে, এটা থাকে, এটা থাকে, এটা থাকে। তাহলে এবার গুণ করে ফেলি, 6 1 কে 6 মাইনাস সূত্রের আর 4 ইন্টু -3, তার মানে কত, -12 আর এই মাইনাস মিলে হবে হচ্ছে +12। দ্যাটস ওয়াই সহগুণক হচ্ছে -18। ওকে, মেবি আমরা সহগুণক কিভাবে বের করতে হয় এই ব্যাপারটা শিখে ফেলছি, এইটা আসলে অ্যাডজয়েন্ট বের করার সময় লাগবে। তাহলে এখন আমরা ধীরে ধীরে একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা শিখে ফেলি। 1 -2 3 -4 6 -8 9 0 2। ফার্স্ট স্টেপ, আমরা এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করব। সেকেন্ড স্টেপ, প্রত্যেকটা উপাদানের জায়গায় তার সহগুণক বসাবো। দ্যাট মিন্স প্রত্যেকটা উপাদানকে আসলে আমরা রিপ্লেস করব তার সহগুণকটা দিয়ে। তো 1 এর ক্ষেত্রে কি হবে, আমরা 1 কে সরাই ফেলবো, 1 এর সহগুণক যত তত বসাবো। তাহলে আসো আমরা কোণার মধ্যে প্রত্যেকটা উপাদানের সহগুণক কত সেটা একটু লিখে ফেলি, দেন তারপরের লাইনে আমরা রিপ্লেস করে ফেলবো। তাহলে এসো সহগুণক বের করার কাজে লেগে পড়ি। প্রথম উপাদান যে 1টা আছে সেই 1 এর সহগুণক কত, দেখো 1 এর কলাম বাদ দিয়েছি, সারি বাদ দিয়েছি, যা থাকে 6 2 12, তাহলে 1 এর সহগুণক হচ্ছে 12। তারপর -4 এর সহগুণক কত, আমি চিহ্নগুলা দিয়ে নিই, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। আচ্ছা, -4 এর সহগুণকের জন্য আগে মাথার ওই মাইনাসটা আসবে, তারপরে কলাম বাদ যাবে, তারপর সারি বাদ যাবে, কলাম বাদ যাবে, সারি বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে -4 -0, তার মানে -4, দ্যাটস ওয়াই +4। তারপর 9 এর সহগুণক কত সেটার জন্য আমরা 9 এর কলাম বাদ দিব, সারি বাদ দিব, -8 -2, দ্যাট মিন্স 16 -18 অর্থাৎ -2। যথারীতি আমরা -2 এর সহগুণক বের করে ফেলি। এখন -2 এর সহগুণক আসবে -64। তারপর 6 এর সহগুণক, 6 এর সহগুণকের জন্য 6 এর কলাম বাদ, 6 এর সারি বাদ, 2 1 কে 2 -27, দ্যাট মিন্স -25। আর 0 এর সহগুণক, এখন 0 এর সহগুণকের জন্য কলাম সারি বাদ কলাম বাদ, 8 1 কে 8 মাইনাসে মাইনাসে +12 20, মাথার একটা মাইনাস, দ্যাট মিন্স -20। এবার 3 এর সহগুণক, 3 এর সহগুণকের জন্য কলাম বাদ দিই, সারি বাদ দিই, -54। -8 এর সহগুণক, -8 এর জন্য কলাম বাদ দিই, সারি বাদ দিই, -18। লাস্টের যে +2 আছে সে +2 এর জন্য সহগুণক অ্যাকচুয়ালি 6 -8 -2। তাহলে এখন আমাদের কথা ছিল যে আমরা প্রত্যেকটা উপাদানকে সরায়ে তার জায়গাতে তার সহগুণক বসাবো। তাহলে 1 কে সরাই ফেলবো, 1 কে সরাই 1 এর জায়গায় কত বসবে, 12। -4 কে সরাই তার জায়গায় বসবে 4, 9 এর জায়গাতে -2, -2 এর জায়গাতে -64, 6 এর জায়গাতে -25, 0 এর জায়গাতে -20, 3 এর জায়গায় -54, -8 এর জায়গায় -18, আর 2 এর জায়গায় হচ্ছে -2। নতুন যে ম্যাট্রিক্সটা আমরা পেলাম সেই ম্যাট্রিক্সটাকে আসলে আমরা বলবো অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে অ্যাডজয়েন্ট বের করার জন্য আমাদেরকে এই এত কাটকর পড়াতে হবে, তা না হলে আমরা আসলে অ্যাডজয়েন্ট বের করতে পারবো না। ফার্স্ট স্টেপ আমরা ট্রান্সপোজ বের করব, সেকেন্ড স্টেপ ট্রান্সপোজের প্রত্যেকটা উপাদানকে সরাবো, প্রতিটা উপাদানের জায়গাতে সহগুণক বসিয়ে দিব, যা পাবো সেটাই আমাদের মূল ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স।